একটা প্রস্তাব এনারা হচ্ছে পরীক্ষা দিতে না পারার কারণে গিয়ে আসাদ গেটে এনারা রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে কারণে বহু লোকের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা ওনাদেরকে আশ্বস্ত করে এই জায়গায় নিয়ে আসছি যে একটা যৌক্তিক সমাধান এটা হবে, যে কারণে আমাদের সাথে ওনারা ওই রাস্তা ছেড়ে দিয়ে আসছে। সমাধান না হলে ওনারা আবার যে রাস্তা ব্লক করবে, এই কথার উপর ভিত্তি করে আমাদের সাথে ওনারা ওখান থেকে হেঁটে আসছে আমাদের সাথে। এখন এর আগেও এনাদের আমি বক্তব্য শুনেছি যে এর আগেও 3 বার সেম ঘটনাই ঘটেছে, যে পরীক্ষা কেন্দ্রে আপনারা দয়া করে আমাকে কথা বলতে দেন। আমি যেটা শুনেছি ওনাদের কাছ থেকে যে 3 বার পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র যায় নাই, ইনারা রাস্তায় দাবি করেছে বা বিভিন্নভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, বাট পরে আবার পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, যে কারণে ওনারা হচ্ছে বঞ্চিত হয়ে প্রতিবাদ স্বরূপ রাস্তা গিয়ে অবরোধ দিয়েছে। এখন আমি হচ্ছে ডিসি ট্রাফিক তেজগাঁও, আর আমার সাথে আমার ক্রাইম ডিভিশনের ডিসি উনি আছেন, আমার সাথে অফিসার ইনচার্জ মোহাম্মদ প্রধানা আছেন। তো এতগুলো মানুষের রাস্তা ব্যারিকেড দেওয়ার কারণে ওইখানে শত শত লোক ভোগান্তিতে পড়েছে, যে কারণে আমি ওনাদেরকে অনেক অনুরোধ করে আমরা একসাথে এখানে এসেছি আপনাদের কাছ থেকে। আপনাদের যে ব্যবস্থা এটি আমরা শুনবো যে আসলে কিভাবে এটা সমাধান করতে যাচ্ছেন। ওনারা যদি সমাধান যৌক্তিক মনে করেন বা সঠিক মনে করেন, তারপরে আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে ওনারা একটা প্রতিকার পাবেন। এই প্রতিকার দেওয়ার কথা বলে ওনাদেরকে আমরা এখানে এনেছি। এরপরে হলো আইবি এর সাথে যেহেতু পরীক্ষাটা আমরা বিমান আইবিএ কে কন্ট্রাক্ট দিছে, এবং যেহেতু পরীক্ষাটা আইবি এর নিয়ন্ত্রণাধীন, তাদের সাথে সিদ্ধান্তের জন্য আমাদের কর্তৃপক্ষ ওখানে মিটিং করতেছে। আমি আপনাদের সাথে আপনারাও কথা বলছেন, আইবিএ ডাইরেক্টর সাথে ওনারা কথা বলছেন। কথা বলার পরে যেটা হলো যে ওনারা বললো যে না, আমরা এই সিদ্ধান্তটা মানি না, এটা বিমান সিদ্ধান্ত দিতে হবে, অথবা আমি আপনাদের সাথে কথা বলবো না, এটা বলছেন। আইবি এর সাথে কথা বলবেন না। তারপরে বিমানের সাথে আমি ওই মেসেজটাই বিমানকেও দিয়েছি, বিমানের আমাদের অথরিটিকে। তারা এখন আইবি এর সাথে মিটিংয়ে বসছেন। এখন অপেক্ষা করতে হবে সেই ডিসিশনটা কি আসে। ছাত্রদের দাবি যেটা ছিল আমরা পুরো পরীক্ষাটাই বাতিল করা। আমাদের কর্তৃপক্ষ যেটা বলছে যে প্রফেশনাল কি এই 2 কেন্দ্রে যে কয়জন ছাত্র, যে কয়জন ক্যান্ডিডেট আছে, তাদের সিটটা ইনটেক রেখে তাদের পরীক্ষাটা আবার তাদের মধ্যে। আমিও ওনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি যে আমিও কিন্তু একসময় ছাত্র ছিলাম, চাকরির প্রত্যাশী ছিলাম, এবং আমি কিন্তু আপনাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর কিন্তু লোক। সেই হিসাবে আপনাদের প্রতি কোনো রকমের অন্যায় হোক, আপনারা কোনো অন্যায়ের শিকার হন, এটা কিন্তু আমরা চাই না। ওনাদের কাছ থেকে আমি যৌক্তিক সমাধান প্রত্যাশা করবো। ওনাদের কোন লেভেলে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে, এখানে প্রবলেমটা জানানোর পরে আমরা সেভাবে নেগোশিয়েট করবো। এবং আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আমরা আমাদের আন্তরিকতার পরিমাণ কমতে পারবেন না। আমাদের অথরিটি যেটা, জাস্ট একটু আপনারা শান্ত হন, আমি আবার বলি। অথরিটির সাথে অথরিটি যেটা বলছে, এই 2 কেন্দ্রের যে প্রপোর্শনের যে কয়টা সিট হয়, সে কয়টাকে অথরিটি এটাকে ইনটেক রেখে এনাদের পরীক্ষা হবে। প্রস্তাবটাকে বলো, পুরোপুরি বলো। পক্ষ 2 জন আছে, ওনাদের হাতে তো সমাধান নাই। সমাধান হলো হেডকোয়ার্টার। ওনাদের মাধ্যমে আমরা হেডকোয়ার্টারের কথা বলবো, সমাধান ইনশাআল্লাহ একটা হবে। আপনারা শান্ত ভাবে বসেন, আমরা সমাধান একটা নিয়েই যাবো এখান থেকে।